হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে সানডে। আজকে সব কিছু একটু লেটেই শুরু হবে। রান্নাবান্না সব কিছুই আজকে একটু লেটে শুরু হবে। তো দেখি আজকে কি করা যায়। এখন আমি এখন রান্নাঘরে যাব। দেখি আজকে কী কী বাজারে গেছে ও আর ছেলে মিলে। তো দেখা যাক কী কী নিয়ে আসে আর আমি কী কী রান্না করি। চলো দেখি আজকে। দেখো কত মাছ বাজার করে এনেছে। এখানে কই মাছ, মাছের মাথা, কাতলা মাছ, চিংড়ি মাছ। এই আজকে দেখা যাক কী রান্না করি। চলো তাহলে রান্নার দিকে এগোই। আজকে ভাবছি একটু কই মাছ করবো আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো। চলো তাহলে শুরু করি রান্না। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। নিজে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে বাঁধাকপি করবো আর একটাতে হচ্ছে মাছগুলো করবো। আজকে ফুলকপি দিয়ে আর বড়ি দিয়ে কই মাছ করবো। ওদিকে মাছ ভাজাভাজি চলছে। আমি এদিকে কেটে নিয়েছি আলু, ফুলকপি আর মাছের জন্যে, আর মাছের ঝোল করবো। আর হচ্ছে এদিকে বাঁধাকপির জন্যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে বাটা মশলা করে নিচ্ছি। এগুলো ভেজে তুলে নিলাম। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আমার কই মাছটা ভাজাভাজি হয়ে গেল। এবার আমি আলু ফুলকপিগুলো ভাজতে দিয়ে দেবো। বড়িগুলো আমার ভাজা হয়ে গেল। এবার আমি তেলের মধ্যে আলু আর ফুলকপিগুলো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সামান্য গোটা জিরে দিয়েছি। দিয়ে আমি এবারে আমি মধ্যে আলু ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার এটা একটু লাল লাল করে ভাজবো। তার মধ্যে তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলা। তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা এখন ভালো করে কষবো। আর ওদিকে আমার ফুলকপি আলু ভাজা চলছে। আলু ফুলকপিগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলাগুলো। এর মধ্যে এক একটা দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা, যেটা পরিমাণ মতো নিও। আদা জিরে বাটা আর হচ্ছে একটু ধনের গুঁড়ো। ধনে বেটে দিলেও হয়, যেহেতু আমি দুটো একসাথে রান্না করছি। তো আমি আদা জিরে বাটাটা একসাথেই রান্না মানে বেটে নিয়েছি। একটু লবণ স্বাদ মতো। মশলাটাকে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে মশলাটাকে কষানোর পর একটু দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল, একটু চেরা কাঁচা লঙ্কা। এবার এটা একটু সেদ্ধ হোক আলু আর ফুলকপিগুলো। ওইগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো ওগুলো ভেজে এবার ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা আর লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে এখন কষাবো। অনেকক্ষণ এখন কষাবো। কষানোর পর দিয়ে দেবো আলুগুলো, তারপর দিয়ে দেবো বাঁধাকপিগুলো। মাথা ভাজার পরও দেখবেন এখানে ভেতরেগুলো একটু লাল লাল হয়ে যায় কেন। তো আমি কি করি, এই মশলার সাথে আমি মাছের মাথাগুলোকেও কষিয়ে নিই, তারপরে আমি দেবো বাঁধাকপি। এই যে আমি এখানে মশলার সাথে বাঁধাকপিটা, এই বাঁধাকপি মাছের মাথাটা একটু কষিয়ে নেবো। কেন কি আমার নয়তো ভীষণ মানে বাজে লাগে, লাল লাল হয়ে থাকে। সব শেষে দিলে ওই লাল লাল ব্যাপারটা যাবে না। তো আমি ভালো করে আগে কষিয়ে নিই ব্যাপারটাকে, তারপরে আমি দেবো এর মধ্যে বাঁধাকপিগুলো। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বাঁধাকপিগুলো সব দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে সেদ্ধ হোক, তারপরে আমি আবার আসছি। এই যে মাছের ঝোল প্রায় হয়ে গেছে। আলুগুলো দেখিনি একবার সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো মাছগুলো, দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো আর মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে। কিছুক্ষণ এটা একটু 2 মিনিট ফুটুক, তারপর আমি এটাকে নামিয়ে দেবো। আলু ফুলকপি বড়ি দিয়ে মাছের ঝোল আমার রেডি। বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, কষাচ্ছি আমি এখন। একটু তেলটা ছাড়লে আমি ওটাকে নামিয়ে নেব। এই যে রেডি আমার মাছের মাথার উপর দিয়ে বাঁধাকপি চলছে। চলো তাহলে আজকে এখানেই রান্না শেষ করলাম। পরে করবো ভাত।
তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে শেয়ার, লাইক আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই, টাটা।